মারইয়ামকে আল্লাহর স্ত্রী বলেছে, না জানি আল্লাহ আমাকে আজকে কি করতে পারে, আল্লাহর দরবারে আমি কথা বলতে পারবো না। লোকেরা প্রথম নাম্বার আদমের কাছে গেল, দ্বিতীয় নম্বরে নূহের কাছে গেল, তৃতীয় নম্বরে আদম ইব্রাহিমের কাছে গেল, চতুর্থ সাদৃশ্যম স্বরূপ সুপারিশ করে দিয়ে দেবে। ঈসা নবী বললেন, যাও, যেখানে গেলে কাজ হবে না, তোমরা যদি জায়গা মতো যাও তাহলে তোমাদের কাজ অবশ্যই হয়ে যাবে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বললেন, ও ভাইরা তোমরা যাও যাও, আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে পড়ে পড়ে সাজদারত অবস্থায় গিয়ে গিয়ে কান্না করতে থাকবে। হায়রে, तमाम দুনিয়ার নবী গলেই চিন্তা করবে আর বলবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। দুনিয়ার সমস্ত নবীগুলি মানুষগুলি শুধুমাত্র ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না করেছে, কিন্তু আমাদের নবী শুধুমাত্র বলবে, রব্বি হাবলি উম্মতি। থাকবেন তখন রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও নবী ওয়া আমার হাবিব, আপনাকে আর কান্না করা লাগবে না, আপনার মাথাটা ওঠান রে নবীজি, ইরফারাসাকা, ও নবী আপনার মাথা ওঠান, আমি আপনার দোয়া আজকে কবুল করে নেব। রব্বুল আলামিন বলবেন, নবী আজকে যাই বলবেন, আর আমার গুনাহগার উম্মতিগুলো দুনিয়ার জমিনে নবীকে যারা মানছিল তারা আজকে জাহান্নামের দিকে চলে যাইতেছে গো আল্লাহ। সেই সময় রব্বুল আলামিন বলবেন, নবী গো তোমাকে অনুমতি দেওয়া হলো, তোমাকে অর্ডার করে দেওয়া হলো, যাও যাও তুমি তোমার উম্মতগুলিকে বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে চলে যাও। সেই মানুষেরা তোমরা সবাই সাজদারত অবস্থায় চলে যাও। দুনিয়ার জমিনে তোমরা যারা সাজদা করোনি তোমরা সবাই সাজদায় চলে যাও। তোমাদের সবাইকে সাজদায় যেতে হবে, রুকুতে যেতে হবে। ওই লোকগুলোকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। আর যেই লোকগুলি সেই জায়গায় থেকে যাবে ওই লোকগুলি কসম কালেও জান্নাতে যেতে পারবে না, ওরা সেই জায়গায় পিলারের মতো দাঁড়িয়ে থাকবে, বিশ্বনবী বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন করা হলো, নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর প্রশ্ন করলেন, নবী গো ওগো দয়ার তো কিয়ামত পর্যন্ত মানুষগুলি থাকবে না নবী, আপনি কেমন করে বাছাই করবেন? বাছাই করে করে কি করে আপনি আপনার উম্মত বলে চিনবেন গো নবীজি? আপনি কি করে চিনানোর পরে জান্নাতের দিকে নিয়ে যাবেন রে নবীজি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গুররাল মুহাজ্জালুনা মিন আসারিল উযু। ও আয়েশা তুমি চিন্তা করো কেমনে করে আমি বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। সেই সময় আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো রাখাল চিনে নেবেন। বিশ্বনবী বলেন, আয়েশা যদি রাখাল তার ঘোড়া চিনতে পারে, মালিক তার ঘোড়াগুলিকে চিনতে পারে, তাহলে আমি নবী আমার উম্মতিগুলিকে অবশ্যই চিনে নেব, চিনে লইয়া লইয়া জান্নাতের দিকে নিয়ে চলে যাব। সেই দিন বিশ্বনবী বাছাই করে করে সুপারিশ করে করে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। কিন্তু যারা বিশ্বনবীর উম্মত হবে না, যারা নবী বিশ্বনবীকে মানবে না, তারা কখনোই জান্নাতে যাবে না। যারা দাঁড়িয়ে রেখেছে, যারা সুন্নাত গুলিকে পালন করেছে, তাদেরকে দাঁড়িয়ে ওইগুলি লোককে বিশ্বনবী হাউজে কাউসারের পানি পান করিয়ে করিয়ে পাঠাবেন। যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুযায়ী চলেছে, সেই দিন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করে পাঠাবে। কিন্তু যারা পানি পান করতে পারে না, তারা কি হবে? বিশ্বনবীকে ফেরেশতারা বলো কি এগুলি তো আমার উম্মতি। ফেরেশতারা বলবেন, নবী গো না না না, আপনার উম্মতি এগুলি হয়ে যেতে পারে না রে নবী। কারণ আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে এসেছিলেন তখন তারা ফিতনা বানিয়েছিল, তখন তারা রাহাজানি করেছিল, তারা জিনা করেছিল, অন্যায় কাজ করেছিল। আবু জাহেল কেন হলো? তার নাম হলো আবুল হাকিম, মানে জ্ঞানের বাবা। তিনার জ্ঞান অনেক ছিল, কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ছিলেন পার্থক্যকৃত, অর্থাৎ ওমর ফারুক ভালো মন্দকে বুঝতেন। সেই সময় ওমর ফারুকের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লোকের জন্য দোয়া করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইরকম করে হাত বাড়িয়ে বললেন, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা, আমি নবী আপনার কাছে দোয়া চাইতেছি। কিন্তু আবু জেহেল কোরআন শুনতো একটা মনে করে যে নবী নাকি আবু জেহেলের নামে কোন রটাইতেছে নাকি, বিশ্ব নবী নাকি মুহাম্মদ নাকি আবু জেহেলকে গালি দিতেছে নাকি, এটা মনে মনে ধারণা করতো আর শুনতো, হায় রে আমাকে গালি দিতেছে নাকি। সেই সময় আবু জেহেল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে বাড়িতে বসে বসে যখন কোরআন তেলাওয়াত, আবার বিশ্বনবী মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করতেন তখন আবার রাত্রি বেলা তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করতে করা শুনতেন। ওই সময় আবু জেহেল বলতো, হায় রে মুহাম্মাদের তোমরা কথা শুনতে যেও না, মুহাম্মদ যে কোরআনটা তেলাওয়াত করে তোমরা শুনো না। কিন্তু যারা দূর থেকে আসতো তারা বলতো, হায় রে মুহাম্মদকে তোমরা পাগল বলো, তোমরা যাই বলো না কেন। কালিমা পড়লো, দুইজনের ভিতর থেকে একজন ইসলাম কবুল করে নিল, দ্বিতীয় জন ইসলাম কবুল করলো না। তার কারণ হলো যে দুনিয়ার জমিনে শুধু নেতাগিরি করলে হবে না, বুঝ রাখতে হবে, আকলমান হতে হবে, বুদ্ধিমত্তা হতে হবে। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আপনি কামিয়াবি হয়ে যাবেন, আপনি যদি বুদ্ধি না রাখেন তাহলে আপনি কখনোই কামিয়াবি হয়ে যেতে পারেন না। ওই সময় যেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর ফারুক তারা একজনের সঙ্গে দেখা হলো, বলতেছে, ওমর তুমি কোথায় যাইতেছো বলো বলো। সেই সময় বলে, হায় রে মুহাম্মাদের মাথাটা ছুটিয়ে দেওয়ার জন্য যাইতেছি। সেই লোক ডাক দিয়ে বলে, মুহাম্মাদের মাথা কেটে লাভ নেই, প্রথম নাম্বার তুমি নিজের বাড়িতে যাও, বাড়িতে গিয়ে দেখো তোমার বাড়িটাকে সামলাও। প্রথম নাম্বারে তোমার বোন তোমার ভগ্নিপতি দুইজন ইসলাম কবুল করেছে, তারা কোরআন তেলাওয়াত করে, বাড়িতে কোরআন চলবে, তুমি মুহাম্মাদের মাথা কাটতে পারো না। কখনোই শুনাইতে পারি না, কারণ আপনি হলেন অপবিত্র, পবিত্র হয়ে আছেন প্রথম নম্বরে, তারপরে শুনাইয়া দেব। আপনি আগে উজু করুন, গোসল করুন, তারপরে আসুন, তারপরে আপনাকে কোরআন শুনাইতেছি। সময় ওমরের চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে বেয়ে আসতেছে। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হায় রে এই লোকটাকে আমি কোথায় পাবো বলো, মুহাম্মদকে কোথায় গেলে পাওয়া যায় বলো, আমি কালিমা পড়তে চাই। সেই সময় যেন আমিরুল মুমিনিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে মারার জন্য যাইতেছিল। এবার যেন ওমর ফারুক লঙ্গে একটা তলোয়ার নিয়ে বিশ্বনবীর দরবারে যাবে। এই সময় হামজা ইবনে আবু তালিব, ওমর আজকে রাগের নেতা হয়ে গিয়েছে, সে ওমর আজকে ছড়িয়ে পড়েছে, লঙ্গা তলোয়ার নিয়ে এসেছিলেন নবীজি। সেই সময় সাহাবায়ে কেরামেরা বললেন, নবী আপনি সরে যান। সেই সময় বিশ্বনবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার চাচা যান, আজকে ওমর কাছে পায়ের নিচে তলোয়ার খানা রেখে দিলেন আর বললেন, নবী গো, ও গো দয়ার নবী, ও গো মায়ের নবী, ও গো বিশ্বের নবী, ও গো দয়ার নবী, ও গো রাহমাতাল লিল আলামিন, আমি ভুল করেছি, সারা জীবন অন্যায় করে এসেছি রে নবীজি। আজকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়লাম রে নবীজি। আজকের পর থেকে আমি কখনো নাস্তিক থাকবো না, আমি ইসলাম বুঝেছি রে নবীজি, আমি কোরআন বুঝেছি রে। থেকে ইসলামটা প্রকাশ্য হবে, দুনিয়ার জমিনে কোনো মানুষ বাধা দিতে পারবে না রে নবী। এবার ওমর ফারুক রাস্তায় বের হলেন, একটা মিছিল করলেন আর বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও মক্কার কাফিরেরা, মদিনার কাফিরেরা, বলো বলো, আজকে আমি ওমর রয়েছি, তোমাদের কার বুকের পাটা রয়েছে? আমি ওমরের সামনে অন্যায় পার্থক্য করতে পারি না, অন্যায় যেখানে হবে সেখানে আমি বিরোধিতা করব। আমি ওমর আল্লাহকে বলে কতটা ভয় করি তোমরা কি জানো? এখন থেকে আমি মুসলমান হয়ে গিয়েছি। ওমর এই সমস্ত রাজদরবারের এবং সমস্ত যেন খেলাফতের কাজগুলি করতেছে,
এই সময় যেন একটা জানামানা মানুষ ওই আমিরুল মুমিনের কাছে চলে আসলেন। আসানোর পরে যেমনি সালাম দিয়েছে, সালাম দেওয়ানোর পরে সঙ্গে সঙ্গে সেই সময় লোকটাকে বলতেছে, সেই সময় আমিরুল মুমিন মোমবাতি জ্বালিয়েছিলেন, সেই জায়গায় প্রদীপ জ্বালিয়েছিলেন, চিরাগ জ্বালিয়েছিলেন। সঙ্গে সঙ্গে যেন ওই ওমর ওই প্রদীপখানা বন্ধ করে দিল, মোমবাতিটা বন্ধ করে দিল। এবার লোকটা মনে মনে ধারণা করে, হায় রে আমিরুল মুমিন, আপনি জানি ভালো, আপনি অনেক ভালো মানুষ, আমি নাম শুনেছি, তাহলে এই আমি আসা মাত্রই প্রদীপখানা আপনি বন্ধ করে দিলেন। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমিরুল মুমিন বললেন, ও ভাই বলো কি, তুমি কি পার্সোনাল কাজে এসেছো? তোমার সঙ্গে করেছি, আমি প্রদীপখানা বন্ধ করে দিয়েছি, দ্বিতীয়বার জ্বালালাম, ওটা আমার নিজের পয়সা দিয়ে কিনা, আমি ওটাকে জ্বালিয়ে তোমার সঙ্গে আলো করে তোমার সঙ্গে কথা বলবো। সেই ওমরের ঈমান ছিল, সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, নবীকে এত ভালোবাসতেন। আজকে আমরা নবীর আশিক হতে পারি না, নবীকে ভালোবাসতে পারি না, আমরা জান্নাতে পাবো কি পাবো না? যদি আমরা নবীকে ভালোবাসি তাহলে অবশ্যই জান্নাতে যাব। সেই সময় ওমরের জামানায় মদ ছিল হালাল। কি ছিল? হালাল ছিল। এই মদ যে আপনারা খাচ্ছেন, আজকে আমাদের সমাজে কিছুগুলি এমন জিনিস, নোংরা জিনিস হয়ে গিয়েছে রে নবী। আজকে আমাদের কাছে যেন মদ খায়, মদ নেশা দ্রব্য জিনিস পান করে নামাজে দাঁড়িয়ে যায়, আবার ইমামতি করে রে নবীজি। যখন একদিন ইমামতি করতে গিয়েছে, আলহামদুলিল্লাহ পড়তে পড়তে অন্য সূরা শুরু করে দিয়েছে, সূরা হাক্কা পড়তে পড়তে সূরা কাসিয়া পড়তে শুরু করে দিয়েছে, ওয়াল আদিয়া পড়তে শুরু করে দিয়েছে। সূরার মধ্যে কোনো লিমিট নেই। এবার নামাজ যখন শেষ হয়ে গিয়েছে, এবারে বিশ্বনবীকে বললেন, নবী গো আপনি বলুন তো, তোমরা দুনিয়ার জমিনে কি করবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা নামাজের কাছে তোমরা যেও না। যখন তোমরা নেশা দ্রব্য জিনিস পান করে থাকবা, তখন তোমরা নামাজের কাছে যেও না। সেই সময় প্রথম নম্বরে কি হলো? যখন তোমরা বাড়িতে থাকবা, তখন তোমরা মদ খাবা, বাড়িতে নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আপনি বলুন তো, আজকে দুনিয়ার জমিনে আপনি বললেন নেশা দ্রব্য জিনিস পান করার পরে নামাজের কাছে যেতে হবে না, তখন তার আগেই নামাজের এই রকম করে নেশা দ্রব্য জিনিসগুলি পান করেন নবীজি, তাহলে কি হবে? এতদিন পর্যন্ত কি ছিল? মদ খাওয়া হালাল ছিল। কিছুদিন পর কি হলো? মদ, আপনি তাদেরকে সারা সারা বলে দেন সমস্ত জিনিসগুলি হারাম হয়ে গেল। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদ আজকের পর থেকে হারাম, বড় বড় বিল্ডিং গুলি, বড় বড় কারখানা ফ্যাক্টরি গুলি যেগুলি মদ তৈরি হতো, সমস্তগুলি সয়লাব করে দিল, সমস্তগুলিকে ভেঙে ভেঙে খান 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 করে দিল। যার বাড়িতে 2 বালতি মদ ছিল, সমস্তগুলিকে ফেলে দিল, কারণ যখন থেকে হারাম হয়ে গিয়েছে। সেই সময় আবু বকর ওমরের বাড়িতে, উমরে ফারুকের বাড়িতে মদের অনেক জনই ছিল, অনেকগুলি মদ জমা থাকতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে দিয়েছেন, ওই উম্মতের সাহাবায়ে কেরামেরা শুনে নিয়েছে। আজকে যদি বলি তোমাদেরকে বিড়ি খাওয়া হারাম, যদি বলি সিগারেট খাওয়া হারাম, তাহলে আমরা এগুলি মাকরু মনে করি, মাকরু মনে করি, এগুলি মাকরু। আরে মাকরু তো নয়, এগুলি হারাম। আপনার বিবেককে যে জিনিসটা নষ্ট করতে পারে সেটাই হলো হারাম। আর আপনি হারাম খেয়ে কখনোই মসজিদে আসতে পারবেন না। আপনি যদি হারাম, আল্লাহ যদি বিচার করে ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহর দরবারে যদি বিচার হয়, তাহলে বিচার করলে আপনি বাঁচতে পারবেন না। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে ভুল করেছি, পরে করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার। আল্লাহ যদি বিচার করে তাহলে বাঁচার পথ নেই। আল্লাহ যদি ছেড়ে দেয়
তাহলে আল্লাহ নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দিতে পারে। কিন্তু আমরা মুসলমান সেই নবীর উম্মতি হয়ে আমরা সেই নবীকে চিনতে পারলাম না। বেলালের মতো ঈমান আমাদের নেই। যেই বেলাল নবীকে এত ভালোবাসতেন, নবীর জন্য পাগল ছিলেন, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছিল তাজা। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সব থেকে গরীব সাহাবী সাইয়েদনা বেলালের মতো কেউ করেছে? বলো বলো, তুমি কি এমন কর্ম করো রে বেলাল? সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমি এমন কোন ভালো কাজ করেছি বলে মনে হয় না রে নবীজি। কিন্তু দয়ার নবী গো, আমি যখনই আবার ওই বেলালের কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলালকে তোমরা কালো দেখতে পাও, কিন্তু কালো নয় তার দিলটা, তার ঈমানি জজবা এত ছিল। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের বাড়িতে চাকর ছিল। চাকর থাকানোর পরে তাকে এত মারতো, কিন্তু আল্লাহ শব্দটা তার মুখ থেকে বের করতে পারেনি। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে। ওই গরম বালির উপরে শুইয়ে দেওয়ার পরে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, এখনো সময় রয়েছে রে বেলাল, ঈমান ছেড়ে দে রে বেলাল। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মাইয়া, আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি আমি কখনোই ছেড়ে দিতে পারি না। সেই সময় উমাইয়া বলে, ও বেলাল, তুমি আমার চাকর, তুমি আমার নকর, তুমি আমার কথা শুনবা, আমি তোমার মালিক। বেলাল ডাক দিয়ে বলে, উমাইয়া, তুমি আমার মালিক হয়ে যেতে পারো না। আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, পুরো দুনিয়া সৃষ্টি করেছে, গাছগুলি সৃষ্টি করেছে, সূর্য সৃষ্টি করেছে, ছেড়ে দে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কথা জীবন যাবে কিন্তু ঈমান দিয়ে দিতে পারে না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া মস্তকার পাথর দেখা বলে, বেলাল, ও বেলাল রে, এখনো সময় রয়েছে, যদি ঈমান না ছেড়ে দাও রে বেলাল, এই পাথরটা দিয়ে তোর বুকটা ফাটিয়ে দেব রে বেলাল। সেই সময় বিশ্বনবীর সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, তুমি আমার ছোট্ট একটা মস্ত একটা ছোট্ট পাথরের আহাদ আহাদ শব্দটা ছাড়া অন্য কোন শব্দ তুমি পাবে না রে উমাইয়া। সেই সময় বেলাল বলেছে, আমার জীবন চলে যাবে কিন্তু আমি ঈমান দিতে পারি না। আজকে মুসলমান নরনারী আজকে বেহায়ের মতো চলে, কিন্তু সেই নবীকে আমরা মানতে পারি না। সেই বেলালের মতো আমরা আজকে সেই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নবীকে কতটুকু ভালোবেসেছিলেন, নবীর জন্য পাগল হয়ে গিয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে, তারপর যেন কিঞ্চিত পরিমাণ ঈমান থেকে সরে আসেনি। তাদের ছিল ঈমানি জজবা, যারা নবীকে ভালোবাসতো। কিন্তু আমাদের সমাজে আজকে মহিলারা যে রাস্তায় চলে, বেহায়ার মতো চলে, বেপরদায় চলে, নির্লজ্জের মতো চলে, তারা মনে করেন যে আল্লাহর নবী যে আমাদেরকে কি মর্যাদা দিয়েছে। এমন একটা সময় ছিল, এমন একটা টাইম ছিল যে মেয়েদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। এইরকম করে মাটি খনন করে দিয়ে যখন কোনো ঘরে কোনো বাড়িতে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে, একটা মেয়ে জন্ম নিয়েছে, ওই মেয়েটাকে এইরকম করে নিয়ে যেত, নিয়ে যাওয়ানোর পরে একটা গর্ত খনন করত, ওই গর্ত খনন করানোর পরে ওই গর্তে মাটির চাপা দিয়ে শেষ করে দিত। ওই জন্য রব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا, আমার অনেকগুলি নিদর্শন রয়েছে, অনেকগুলি আলামত রয়েছে, কিন্তু অনেকগুলি নিদর্শনের ভিতরে অন্যতম নিদর্শন হলো, সব থেকে উত্তম নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ বলছে যে আমি তোমাদেরকে একটা মেয়ে একটা ছেলে থেকে তৈরি করেছি। তোমার বাবার তোমার মায়ের কোনো সম্পর্ক ছিল না, তোমার বাবার তোমার মায়ের বিয়ে হলো, বিয়ে না হওয়ার
পরে তোমার বাবা এবং তোমার মা এক জায়গায় জমাত হলো, এক বিছানায় ঘুমালো। সেই বিছানায় তোমার বাবা তোমার মায়ের সঙ্গে মিলন করলো। ওই মিলনের স্পর্শে যেন এইরকম করে আমি আল্লাহ তোমার মায়ের ভিতর, তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার জন্ম দিলাম। সেখান থেকে তুমি বাচ্চা হলাম, সেখান থেকে তোমার জন্ম দিয়ে দুনিয়ার জমিনে আনলাম। তারপরে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম কি, তোমাদেরকে আমি আল্লাহ জোড়া জোড়া করে তৈরি করেছি। এরকম করে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। অনেকগুলি নিদর্শন, তার ভিতর থেকে আমি আল্লাহর নিদর্শনের ভিতরে অন্যতম নিদর্শন হলো যে মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া করে তৈরি করেছি। আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও। যে শান্তি তোমরা দুনিয়ার কসম কালে কোথাও খুঁজে পাবা না, ওই শান্তি শুধুমাত্র একটা মহিলাদের ভিতরে রয়েছে। ওই শান্তি যে নারীর ভিতরে রয়েছে, তুমি সেই শান্তিটুকু দুনিয়ার কোথাও তুমি গেলে পাবা না। ওই জন্য রব্বুল আলামিন বলেন লিতাসকুনু ইলাইহা, লিতাসকুনু ইলাইহার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কোরআন বলেছে, হায়রে দুনিয়ার জীবনে যে শান্তিটুকু যখন স্বামী স্ত্রীর মিলন হয়, ওই শান্তি ওই সুখ দুনিয়ার কোথাও কখনোই পাওয়া যায় না। একজন অন্যজনের সঙ্গে আমি আল্লাহ মোহাব্বত জুড়ে দিয়েছি, ভালোবাসা দিয়ে দিয়েছি। যে ভালোবাসার কারণে একটা ছেলে একটা মেয়েকে বলে ভুলে যায়, তারপরে কখনো ভুলে যেতে পারে না। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে কিন্তু ভুলে যেতে পারে না। তারপরে রব্বুল আলামিন বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, আমি আল্লাহ তোমাদের ভিতরে রহমত দিয়েছি, ভালোবাসা দিয়েছি। ওয়াজআলা মাওয়াদ্দাতাও, আমি আল্লাহ তোমাদের ভিতরে মহব্বতটা তৈরি করেছি। এই মহব্বতটা তোমরা কোথাও কখনোই পেয়ে যাবে না। ওই জন্য রব্বুল আলামিন আবার বললেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ যে মহব্বত বানিয়েছি, যেই মহব্বত তোমরা দুনিয়ার কোথাও গেলে পাও না, তোমাদের স্ত্রীর কাছে। আল্লাহ নারীর কথা বলতে গিয়ে বললেন অনেকগুলি আলামত আছে, অনেকগুলি নিদর্শন রয়েছে, কিন্তু তার ভিতরে অন্যতম নিদর্শন হলো আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের তৈরি করেছি। শুধু তৈরি করিনি, ভালোবাসা দিয়েছি, শান্তি দিয়েছি, যে ভালোবাসা তোমরা কোথাও খুঁজে পাবা না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতা কানাত বানি ইসরাঈল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো এবং আখিরাতের ফিতনা থেকে বাঁচো। তোমরা নারীদের ফিতনা থেকে বাঁচো এবং দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। দুনিয়ার ফিতনা হলো মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার ফিতনা হলো এটাই, দুনিয়া আমাদেরকে পাগল করবে, দুনিয়া আমাদেরকে ধ্বংস করবে। এই দুনিয়া পাওয়ার আশায় যদি আমরা জীবন নষ্ট করে দিই, তাহলে আমাদের থাকার জায়গা হবে জাহান্নাম। আর যদি দুনিয়ার পাগল না হয়ে এই দুনিয়ার মহব্বতে পড়ে পাগল না হই, দুনিয়ায় যদি মসজিদকে ভালোবাসি, মাদ্রাসারে ভালোবাসি, দুনিয়ার সমস্ত জিনিসকে ভালোবাসি, তাহলে আমাদের জায়গা হবে জান্নাত। ওই জন্য রব্বুল আলামিনের নবী বলেন তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো এবং নারীদের ফিতনা থেকে বাঁচো, কারণ নারীরা তোমাদেরকে ছলে বলে করে তোমাদেরকে জাহান্নামে বানিয়ে দেবে। কারণ একটা নারী যতক্ষণ পর্যন্ত সিগন্যাল না দেবে জেনা হয়ে যেতে পারে না। হে যুবক, হে যুবতী, তুমি তোমার তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও মহিলার দলেরা, তোমরা বাড়ির ভিতরেই থাকবা। তোমরা বাড়ির ভিতরে থাকার বস্তু, তোমরা কসম কালেও বাড়ি থেকে তোমরা বের হয়ে যাবা না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই জাহিলিয়াতের যুগের নারীরা রাস্তায় বের হতো
নরম হবে। এইরকম নির্লজ্জার মতো রাস্তায় বের হয়ে হয়ে তারা চলতো, তাদের মতো তোমরা ডাং ডাং করে রাস্তায় কখনো বের হয়ে যেও না। যদি তোমাদের বের হতে হয়, যদি তোমাদের কাজ প্রয়োজন পড়ে, তোমরা যদি মনে মনে ধারণা করা হয়নি আমাদেরকে ডক্টরের কাছে যেতে হবে, আমাদেরকে অফিসের কোনো কাজে যেতে হবে, তাহলে রব্বুল আলামিন বললেন তোমরা হিজাব মেইনটেইন করে যাবা, কখনোই তোমরা পর্দা ছেড়ে যাবা না, তোমরা বেহায়ার মতো কখনোই রাস্তায় বের হয়ে যাবা না, সদা সর্বদা তোমরা পর্দায় চলবা, পর্দায় চলবা। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে যে নারীরা কাপড় পরবে, ওই কাপড় পরেও তাদেরকে উলঙ্গ দেখাবে। বিশ্বনবী বললেন, সাহাবারা বললেন, নবী গো আমরা বুঝতে পারলাম না রে নবীজি, কাপড় পরে কেমনে উলঙ্গ দেখাই? বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরামেরা, এমন পাতলা কাপড় পরবে, ওই পাতলা কাপড়গুলি পরানোর পরে তাদেরকে উলঙ্গ দেখাবে রে নবী। বিশ্বনবী বললেন, এমন পাতলা জালের মতো পোশাক পরবি, ওই পোশাকটা পরে তাদের অঙ্গ প্রত্যেকটাই তুমি দেখতে পাবা, তখন মনে করে নেবা এটা বিশ্বনবী বলেছেন, ওটাই হয়ে গেল আজকে। শুধু তাই নাই, মুমিনাতুন মাইলাতুন, তারা নিজেরা তাদের দিকে আকৃষ্ট হবে এবং একজন ছেলেকে তারা পাগল করবে। তারা এইরকম হ্যান্ডসাম হয়ে রাস্তায় বের হবে, বিউটি হয়ে, একজন ছেলে তার দিকে দেখতে বাধ্য হয়ে যাবে। একটা মেয়ে রাস্তায় চলবে, তখন ওটা হতে পারে আপনার, কেউ না হলেও আপনি মনে করবেন এটা আমার বোন, তা বলে মনে করে আপনার চেহারাটা আপনি নিচে করে নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, আমার সাহাবী, তোমার যদি চোখটা একবার একটা মেয়ের দিকে পড়ে যায়, তাহলে একবার তুমি ফিরিয়ে নিবা, একবার তোমাকে মাফ করে দেওয়া হবে রে সাহাবী। যখন তোমার দৃষ্ট, তোমার চোখ যখন একটা মেয়ের দিকে পড়ে গেল, তখন তোমার চোখটাকে তুমি ফিরিয়ে নাও, একবার তোমার রব মাফ করে দেবে, কিন্তু দ্বিতীয়বার মাফ করে দেওয়া হবে না, দ্বিতীয়বার জেনা হয়ে যাবে। আর যদি জেনা হয়ে যায়, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে জবাব দিতে হবে। অর্থাৎ বিশ্বনবী বললেন, তুমি কখনোই তোমার চোখটা একটা মেয়ের দিকে তাকাবে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি করো? তোমাদের চোখগুলি তোমরা নিচে করে নাও। প্রথম নাম্বার পুরুষদেরকে বলেন, পুরুষেরা তোমরা তোমাদের চোখটা নিচে করো, লজ্জা স্থানের হেফাজত করো। দ্বিতীয় নম্বরে বলেন, মহিলার দলেরা তোমরা তোমাদের চোখটা নিচে করবা এবং তোমরা লজ্জা স্থানের হেফাজত করবা, তোমরা জিনাত দেখিয়ে রাস্তায় বের হবা না, তোমরা এইরকম করে আশ্চর্য তোমাদের চেহারাটাকে উজ্জ্বল করে তোমরা রাস্তায় কখনোই বের হয়ে যাবা না। রাস্তায় যখন চলবা, তখন মনে মনে ধারণা করবা যে আমি একজন মহিলা, আমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছে, যেটা আজকে থেকে নিয়ে অনেক দিন পূর্বে যদি একজন স্বামী মারা যেত কারো, সেই স্ত্রীটাকে ওই স্বামীর চিতায় জ্বালিয়ে শেষ করে দিত না, দিত না, দিত। যখন কোন মহিলার কোন মির্স হতো, মাসিক হতো, তখন ওই মহিলাটাকে আর তার স্বামীর কাছে থাকতে দিত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বিবি আয়েশা যখন আমার বাড়িতে থাকতো, তখন আয়েশা এরকম করে যখন তার এইরকম অবস্থা হতো, তখন আমি নবীর পাশে থেকে আমার বিছানায় থাকতো, কিন্তু নামাজ পড়তেন না, সমস্ত কাজগুলি করতেন। অর্থাৎ বিশ্বনবীর সম্মান বাড়িয়েছে। যে মহিলাদেরকে বিশ্বনবী আসারে পড়বে, জাহিলিয়াতের যুগে জন্তু কাফন করে দিত, তারা মনে করতো না এটা গুনাহ, এটা গুনাহ বলে তারা কসম কালে কখনোই মনে করতো না, এটা গুনাহ মনে করতো না। এটা মনে করতো যেটা আমাদেরকে একটা ফিতনা, আমাদেরকে অসুবিধায় ফেলবে, যদি এই মহিলাটাকে না মারি, এই কন্যাটাকে না মারি, তাহলে তার জন্য আজকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, অপদস্থ হতে হবে কাল কিয়ামতের কোঠে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে বলছেন, নবী, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনি বলুন তো, আমি যখন আমার স্ত্রীকে রেখে
বাড়িতে রেখে বিদেশে গিয়েছিলাম রে নবী, তখন আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা রেখে গিয়েছিলাম রে নবী। তাহলে আমি কি ইসলাম কবুল করেছি, তাহলে আমার সমস্ত গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাওবাতু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। কেউ যদি আল্লাহর কাছে এইরকম করে দোয়া করে নিজের গুনাহগুলি মাফ করে নিতে পারে, একটা ছেলে যখন মাসুম হয় তার গুনাহ থাকে না, তার মতো ওই লোকটা হয়ে যায়। কেউ যদি ইসলাম কবুল করে নাই, ইসলাম কবুল করার পূর্বে সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিশ্বনবীর কাছে এসে বলতেছেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আপনি বলুন তো আমার গুনাহগুলি কি মাফ হয়েছে রে নবী? বিশ্বনবী বললেন, ও সাহাবী, তোমার গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে। সেই সময় সাহাবী আবার বলেন, নবী গো, মনে হয় আমার গুনাহগুলি মাফ হয় নাই রে নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে, একবার, দুইবার, তিনবার মাফ হয়ে গিয়েছে, মাফ হয়ে গিয়েছে। তিনবার করে বললেন। কালেকশন করব, ঠিক আছে, 5 মিনিট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার করে বলেন, তোমার গুনাহগুলি মাফ হয়ে গিয়েছে, মাফ হয়ে গিয়েছে। কিন্তু সাহাবীর দিলে ইতমিনান হয় না, শান্তি পায় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মাফ হয়ে গিয়েছে, তুমি এমন কি কাজ করেছো সাহাবী? বলো বলো, তুমি এমন কি কর্ম করেছো রে সাহাবী? সেই সাহাবী বলতে শুরু করলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, আপনি বলুন তো দুনিয়ার জমিনে আমি যখন ইসলাম কবুল করে নাই রে নবীজি, তখন আমার স্ত্রীর গর্ভে একটা বাচ্চা রেখে গিয়েছিলাম রে নবী। যখন আমি সফরে গেলাম, যখন আমি বিদেশে চলে গেলাম, তখন আমার স্ত্রীকে আমি বললাম, ও আমার প্রাণের স্ত্রী, যদি এই পেটের বাচ্চাটা ছেলে হয় তাহলে বাঁচিয়ে রাখবা, আর যদি মেয়ে হয় তাহলে এইরকম করে জ্যান্ত দাফন করে দিবা। কিন্তু আমি যখন বিদেশে চলে গেলাম, তখন আমার স্ত্রী বাচ্চাটা যখন হয়েছে, তখন মেয়ে হয়েছে গো নবীজি, ছেলে হয় নাই। ওই মেয়েটাকে আমার স্ত্রী বাঁচিয়ে রেখেছে গো নবীজি। যখন বাঁচিয়ে রেখেছে, তখন আমার স্ত্রী মারতে পারে নাই। যখন মারতে পারে নাই, তখন মেয়েটা যখন বড় হয়েছে, একটু আমি বিদেশ থেকে এসেছি, আমার সামনে মেয়েটা ঘোরাঘুরি করে। আমি আমার স্ত্রীর ডাক দিয়ে বলে, স্ত্রী বলো বলো বলো, এই মেয়েটা কার তুমি বলো। আমার স্ত্রী আমাকে বলতে শুরু করেছে, ও আমার স্বামী, যেন আপনার মেয়েটা, যে মেয়েটাকে আপনি মারতে বলেছিলেন, ওই মেয়েটাই আপনার। সেই সময় গো নবীজি, যখন আমি শুনলাম আমার মেয়ে, সঙ্গে সঙ্গে শয়তান আমাকে বলল, পাগল, তোর মতো পাগল মনে হয় কেউ হয়ে যেতে পারবে না, কারণ যাও যাও যাও, এই মেয়েটাকে লইয়া জঙ্গলের ভিতরে দাফন করে দাও, কেউ জানতে পারবে না। ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, এই মেয়েটাকে নিয়ে গিয়ে এইরকম করে বাড়িতে আসলাম। বাড়িতে আসানোর পরে গো নবীজি, আমার স্ত্রীকে বললাম, আমার স্ত্রী রে, দাও 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 দাও, আমার কন্যাটাকে সাজিয়ে দাও সুন্দর করে, আমার কন্যাটাকে সাজিয়ে দাও। সুন্দর করে সাজালো। সাজানোর পরে এরকম করে বললাম, তারে বাজার নিয়ে যাব। আমার মেয়েটা মনে মনে ধারণা করে, আমার আব্বা যেন আমার বাজারের দিকে নিয়ে যাবে, আমার বাজারের দিকে নিয়ে যাবে, তার বাহানা করে আমি নিয়ে চলে গেলাম। বাজারের দিকে না গিয়ে এবার জঙ্গলের দিকে চলে যাই। যখন জঙ্গলের দিকে যাচ্ছে, ওই মেয়েটা বলতেছে, আব্বা আপনি তো বাজারের দিকে যাচ্ছেন না, জঙ্গলের দিকে যাইতেছেন কেন? সেই সময় আমি বলতেছি, মেয়ে তুই বুঝবা না, আমি জঙ্গলের দিকে না গিয়ে জঙ্গলের দিকে যাইতেছি, তার কারণ হলো আজকে বাজারটা এই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তা দিকে যাইতেছি। সেই সময় রাস্তায় গিয়ে জঙ্গলের ভিতরে গিয়ে একটা অস্ত্র নিল। অস্ত্র নেওয়ার পরে গর্ত খনন করলো। ওগো নবীজি, আমি যখন গর্ত খনন করতেছিলাম, আমার মেয়েটা আমার এই গর্ত খনন করার অবস্থায় যখন মাটিগুলি দাঁড়িতে পড়তেছিল গো নবীজি, আমার মেয়েটা আমার ওই দাড়িগুলি থেকে মাটিগুলি ধুলাগুলি ঝাড়তেছিল আর বলতেছিল, আব্বা জান, আপনার এত কষ্ট করতে হবে না রে আব্বা, আপনি কেন এত কষ্ট করতেছেন আমার জন্য? তা আমার মেয়েটাকে বুঝতে দেয় নাই। আমার মেয়েটাকে আমি বলতেছি না, মেয়ের তোরে দাফন করবো। যখন গর্তটা খনন করা হয়েছে, গর্তটা সুন্দর করে খনন হয়ে গিয়েছে গো নবীজি।
আমার মেয়েটারে ডাক দিয়ে বলে, আমার মেয়েরে এসো 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 এসো, গর্তটাতে পানি এসেছে কি আসে নাই দেখো রে। আমার মেয়েটা যেমনি গর্তের দিকে তাকাইছে গো নবী, যেমনি গর্তের দিকে তাকতে দেখতে গিয়েছে গো নবী, সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে আমি বলেছি, মেয়েরে এইরকম করে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিয়েছি।